টিটাগড় টাটা গেটে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংসদ পার্থ ভৌমিকের সাংবাদিক সম্মেলন সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। জেলার সব নেতা নেত্রীদের উপস্থিতিতে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিধানসভা নির্মল ঘোষ, বিধায়ক সোমনাথ শ্যাম, বিধায়ক সুবোধ অধিকারী, বিধায়ক সদরকে, বিধায়ক রফিকুর রহমান, বিধায়ক সাইফুল্লাহ মুখোপাধ্যায় এবং যুব সাথী যেগুলো প্রধানই আছে, সমস্ত চেয়ারম্যানেরা রয়েছে, সমস্ত দলের যারা সাংগঠনিক সভাপতি তারা রয়েছে। প্লাস আপনারা জানেন যে এই ভোটার লিস্ট করার জন্য আমরা একটি সুপারভাইজার পোস্ট ক্রিয়েট করেছি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 27শে ফেব্রুয়ারি নেতাজি স্টেডিয়ামের সভাপতি তারা রয়েছেন এবং সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতিরা রয়েছে। আমাদের মূল কথা হচ্ছে যে আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 27শে ফেব্রুয়ারি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারপারসন তিনি প্রথম সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন যে ভোটার গুজরাট, হরিয়ানা বিভিন্ন রাজ্য থেকে নির্বাচন কমিশনারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে ভোটারের নাম শিখিয়ে দেওয়া হবে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে 3-4 মাসের মধ্যে হওয়া বিধানসভা নির্বাচন সুন্দর ভোটার তালিকার মধ্যে পার্থক্য বললে দেখা যায় যে 4 মাসে 38 লক্ষ নতুন ভোটারের নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় ঢুকেছে। 2024-এর লোকসভা নির্বাচন তার 6-7 মাসের মধ্যে দিল্লি বিধানসভা নির্বাচন ভোটার লিস্টের তারতম্য করলে দেখা যায় যে 6 মাসের মধ্যে 4 লক্ষ নতুন ভোটারের নাম এবং সেখান থেকেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বিভিন্ন সোর্স মারফত এবং তার রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে তিনি অনুধাবন করেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু পরিকল্পনা এবং সেই সূত্র ধরেই তিনি নেতাজি স্টেডিয়ামের নাম ধরে যদি ঘোষণা করেন যে তাদের নাম কোথায় আছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভোটার তালিকা চান। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আহ্বান করেছেন যে একদম ভোটার তালিকা প্রকাশ শুধু ঘোষণা করেছেন তিনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভোটার তালিকা যাতে সফল হয় তার জন্য তিনি বুথ অ্যাপ খুঁজেছেন, অর্থাৎ যে নাম সংযোজিত হচ্ছে আর যে নাম বিয়োজিত হচ্ছে যদি নিজেরা বাড়ি বাড়ি যাবে সেগুলো পর্যালোচনা করবে এবং সঠিক তথ্য নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরবে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী মিলে প্রায় 1 লক্ষের উপরে মানুষ তারা এই আজকের যে আধুনিক ডিজিটাল যে সিস্টেম সেই সিস্টেম অনুসারে তার মধ্যে নিযুক্ত তারা এই কাজটা সারা পশ্চিমবাংলা জুড়ে করবে এবং আমি প্রাথমিকভাবে চেষ্টা বলছি, তারপর আমাদের দলের নেতারা বলবে এবং শুধুমাত্র ভোটার তালিকা নয়, আপনারা দেখেছেন পরিকল্পিতভাবে বাংলার বুকে একটা ষড়যন্ত্র হচ্ছে যাতে বাংলাকে সারা ভারতবর্ষের মধ্যে ব্যবহার করা যায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সদর্পে বারংবার বলে ধর্ম যার যার নিজের,
বিশ্বাস যার যার নিজের, উৎসব কিন্তু সবার। অর্থাৎ আমরা নিজেদের ধর্ম যেরকম পালন করব, অন্যের ধর্মকেও আমরা নিশ্চিতভাবে সম্মান দেব। ধর্ম যে যার নিজের মতো করে পালন করতে পারে, কিন্তু উৎসব আমরা সব ধর্মের মানুষ একসাথে মিলে পালন করি। কিন্তু আমরা দেখলাম বহিরাগত কিছু অশুভ শক্তিকে নিয়ে বাংলার বুকে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি বলছেন গাড়ি থেকে তৃণমূল নামিয়ে মারবেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেছেন যে আমরা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে সব ঢুকিয়ে বাংলার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ব। এই ধরনের প্ররোচনামূলক, এই ধরনের জঘন্য কথাবার্তা বলে বাংলাকে, বাংলার পরিবেশকে, বাংলার ঐতিহ্যকে, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ধ্বংস করবার পরিকল্পনা। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নাট্যমিক ভাষায় বলেছেন যে যারা অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এসছে, বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব সেই কেন্দ্রীয় সরকার, তাহলে তারা কি করছে? তারা কি ঢুকতে সাহায্য করেছে? তারাই কি চাইছে যে ওদের ঢুকিয়ে যাতে এখানে একটা গণ্ডগোল পাকানো যায়? রাজ্য পুলিশ প্রশাসন অসম্ভব ভালো ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে 200 লোক গ্রেপ্তার হয়েছে, 270 জন গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসন বসে নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির আমলে বাংলার বুকে শান্তি বিরাজিত থাকবে, এটা বাংলার মানুষ। আমিও আপনাদের প্রচার মাধ্যমকে অনুরোধ করছি যে আসুন সবাই মিলে বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে রাজনৈতিক পরিবেশ, বাংলায় যে গণতন্ত্র, বাংলায় যে এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক যে কথাবার্তা কিংবা সাম্প্রদায়িক যে পরিস্থিতি তৈরি করবার যে চেষ্টা, আসুন আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত তাৎক্ষণিকভাবে এটাই আমার মত। আমি শিক্ষামন্ত্রী ডাক্তার বসতে বলার জন্য অনেক ধন্যবাদ আমাদের জেলার বিএলএ 1 এবং আমাদের শিক্ষার্থী সংসদ আমার সঙ্গে যারা আমার প্রতিমন্ত্রী, বিধায়ক, আমার বয়সী, আমার সমবয়সী যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের নমস্কার সবাইকে, শুভ নববর্ষ আপনাদের সবাইকে। পার্থ যা বলেছেন তারপর বলার বিশেষ অবকাশ নেই। আমি সেটা বলতে পারি, বিজেপির হাতে যাকে হিন্দিতে যাকে বলে মুদ্রা, ইংরেজিতে যাকে বলে পয়েন্ট, তার হাতে কিচ্ছু নেই। ধর্ম নিয়ে বিভাজন করা এবং পৃথক পৃথক রাজ্যের জন্য পৃথক পৃথক নানা রকমের গোলমাল পাকানো, এই যে পুরো ভোটারের ব্যাপারটা, আমার মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে সবার আগে মহারাষ্ট্রের ভোট, ঝাড়খণ্ডের ভোট, দিল্লির ভোট, বিশেষত এই ভোটগুলোর পরে মহারাষ্ট্র এবং দিল্লির ভোটকে কেন্দ্র করে যে অসঙ্গতিগুলো উনি পর্যালোচনা করেছিলেন, তার একটা অন্যতম বিজেপির সাংসদের পেছনে কারণ যেটা বেরিয়ে আসছিল সেটা হচ্ছে একটা লাগাতার নাগাড়ে ভুয়ো ভোটার, বহিরাগত ভোটার, ভুতুরে ভোটার, এইগুলো বিভিন্নভাবে নির্বাচন কমিশনের কাজ নিয়ে বা না নিয়ে তারা এই নামগুলো প্লেস করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে তিনি খুব সঠিকভাবে এইদিকে দিক নির্দেশ করেন এবং তিনি বুঝতে পারেন যেহেতু বিজেপির ভান্ডারে রাজনৈতিক পুঁজি ক্রমশ ফুরিয়ে আসছে, এখন ধর্ম নিয়ে বিভাজন করা ছাড়া তাদের হাতে কোনো বড় অস্ত্র নেই। ধর্ম নিয়ে বিভাজন, এটা আমরা বিজেপি আসার পর থেকেই লক্ষ্য করেছি। সে কাশ্মীর প্রশ্নে হোক, তাদের সব ইস্যু তারা যেগুলো ঘোষিতভাবে, ইনফ্যাক্ট RSS-এর প্রধান মনোহর কার্জি তার যে তত্ত্ব বা নীতি ছিল সেগুলো বিজেপি প্রায় সমস্তই যেহেতু কার্যকর করে ফেলেছে। বিশেষত রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর তাদের হাতে আর কোনো রাজনৈতিক অস্ত্র নেই। ফলে যেহেতু তাদের ফুরিয়ে আসছে, ভাড়ার ফুরিয়ে আসছে, এখন বিভাজন ছাড়া
বাংলা দখল করার জন্য তারা কোনো অস্ত্র পাচ্ছে না। কেননা পূর্ব ভারতের এই নরখণ্ডে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে একটা বিপুল হাওয়া এই আপামর ভাগীরথী তীরে যেভাবে বইয়ে দিয়েছেন, এই হাওয়াকে দূষিত করার জন্যে বিজেপির এই বিভাজন রাজনীতির আমদানি। বিজেপির এই রাজনীতি বাংলায় টিকবে না। সন্দেশখালী থেকে এই অপপ্রচার গত লোকসভায় শুরু হয়েছে, তার আগেও নানাভাবে হয়েছে। পুরো ভিডিও ছড়ানো, ফেক ক্যাম্পেনিং, মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি, লাশের সৃষ্টি এবং যেন তেন প্রকারণে আমাদের যে দুটি বড় ধর্মীয় গোষ্ঠী তাদের মধ্যে বিভেদ এবং বিভাজন তৈরি করা, সংঘর্ষ তৈরি করা, তারা ভুলে যাচ্ছেন আমাদের রাজ্যে আমরা দুর্গাপুজো, ঈদ, বড়দিন, আমাদের শিখ ধর্মের প্রতি যাবতীয় শ্রদ্ধা জ্ঞাপন, আমরা সমস্ত অনুষ্ঠান এখানে নির্বিশেষে এবং নির্বিচারে পালন করি। তা সত্ত্বেও তারা সেই ফাটা রেকর্ড বাজাচ্ছে। বিজেপি এসে বিভাজন তৈরি করতে চেয়েছে এবং গোটা ভারতবর্ষের মিডিয়াকে সেখানে এখন ব্যবহার নানান ফলস ক্যাম্পেইনিং করতে চেয়েছে। আমি আপনাদের দায়িত্বশীল মিডিয়ার মাধ্যমে বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পক্ষে থাকুন এবং এই বাংলার এই সংবাদে এটা বজায় রাখুন। আপাতত আমি আবার আমার বাড়িতে আমি আমার আমাদের সাংসদ নেতা রাষ্ট্রকবি এবং বিশিষ্ট বিধায়ক, মন্ত্রী নাট্যবর্ষ আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে করেছে। বিষয়টা আমি অনেকটা নাট্যকভাবেই আমার মনোভাব যেটা সেই ব্যক্ত করতে চাই, সেটা হচ্ছে ওরা কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করেছে। এর আগে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এসছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসছে, গোটা ক্যাবিনেটকে নিয়ে এসছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছে, সব ধরনের অর্থের ব্যাপক ব্যবস্থা করেছে। কিন্তু কোনো জায়গায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রগতিকে উঠিয়ে দেওয়ার ক্ষমতা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা একটা অ্যাডভান্টেজ, যে তিনি বুঝতে পারেন যে এই মুহূর্তে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের কীভাবে আস্তে আস্তে ওপর দিকে তুলে আসতে হবে, সেখানে তিনি 100 ভাগ সফল হয়েছিলেন। আর এই সাফল্যকে ধ্বংস করার জন্যে এমন কোনো মানে ইভেন এফোর্ট বলতে যেন বলা হয়, সব কাজ নেই যা কেন্দ্রীয় সরকার করছেন না। একটু আগে আপনি শুনেছেন আপনারা যে বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি থেকে শুরু করে সর্বত্র ভোটার তালিকায় কাজ সাথে করেছে এবং আজকে ওদের কাছে আর কিছু নেই, কোনো অস্ত্র নেই পশ্চিমবঙ্গের মাটিতে, কোনো অস্ত্র নেই। এই কারণে আজকে ওরা এই পথটাই বেছে নিয়েছে। দেখছেন একটা সম্পূর্ণ 3 জন মানুষ মারা গেল মুর্শিদাবাদে, কি শহীদ দিবস হলো, হিন্দি শহীদ দিবস, আরেকজনও মারা গিয়েছেন মুসলমান, তার কথা বলা হলো না। অর্থাৎ একেবারে ধর্মীয় বিভাজনকে পুরোপুরি পশ্চিমবাংলায় তৈরি করে ভোট দেওয়ার চেষ্টা করছেন। বাংলার মানুষ কিন্তু এত সহজে ভুলবার লোক নয়। বাংলার মানুষ বুঝে নেই। কালকে আমাকে মেদিনীপুর থেকে কিছু লোক এসেছিলেন, বলছি যে দিদি যেভাবে আমরা তো এই কদিন আগে দিয়ে দিলাম একটু মেয়েকে, গরিব মেয়েকে 25,000 টাকা পেয়ে তখন কাউকে করতে পারবে। দিদি যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন, 97টি পরিষেবা তার চলছে পশ্চিমবাংলায়। ওনাকে পরাস্ত করার কোনো জায়গা নেই, কিন্তু আমরা একটু বসে নেই। আর তো হবে ক্লিয়ারলি বলেছি যে আমাদের 1 লক্ষের বেশি কর্মী রাস্তায় নেমে পড়েছে অলরেডি ওদের এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্যে। ওদের আর কোনো রাস্তা না থেকে একটা বেরুবড় ধর্মীয় আর একটা হোটেল দিচ্ছে কারচুপি, হোটেল দিচ্ছে কারচুপি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করছে। তো আমরা তার কর্মী হিসেবে আমরা সবাই এখন রাস্তায় আছি। ওদের পশ্চিমবঙ্গের মানুষের বিজেপির কোনো চক্রান্তই টিকবে না, এটা আমরা বলতে পারি। পরিশেষে আপনারা হচ্ছে
মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার আসল মানুষ আপনারা যেটা সত্য সেটাকে উত্তর করবেন মানুষের কাছে, যে আমরা যে কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মানুষের জন্য অতীতকে কখনো করেননি, ভবিষ্যতেও খুব পারবেন কিনা আমরা করতে পারছি। মাননীয় চৌধুরী ভট্টাচার্য আমাদের রাজ্যের অর্থমন্ত্রী। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের মাননীয় নেতৃত্বরা, আমাদের অগ্রজ এবং অনুজ যারা রয়েছেন সবাই বলেছেন, বিশেষ করে আজকে এই সাংবাদিক সম্মেলন বিএলএ 1 যিনি আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক, তিনি মূল বক্তব্য তা রেখেছেন আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সমস্ত জনতার কাছে এটা পৌঁছে যাবে। ভোটকে আমরা গুরুত্ব দিয়ে দেখি এবং ভোটের চেয়েও বেশি মানুষকে গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস দেখে। মানুষের পক্ষে যেটা ভালো হবে সেটা তৃণমূল কংগ্রেস চায় এবং আমাদের মাননীয় নেত্রী, বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর মানুষ আস্থা রেখেছেন, বাংলার মানুষ, তারা কিন্তু তার উপরে আস্থা রেখে দেখেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী কি করছেন, কেমনভাবে থাকছেন। এবার আমার আগের বক্তারা আপনাদের কাছে বলেইছেন যে বিভাজনের রাজনীতি, অনেক কিছু কথা বলা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু কোনোটাই কাজে দেয়নি। যখনই নির্বাচন আসবে তখনই একটা কিছু পন্থা ভেবে নেওয়া যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, সেটা যারা বিরোধীতে আছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, তারা করছে। এটা আপনারা দেখছেন। সংবিধানের শপথ নিয়ে সরকার তৈরি হয়, আর তারপরে যখনই ক্ষমতায় আসে তখন সংবিধানকে হত্যা করা হয়। এটা হচ্ছে ওদের রীতি এবং নীতি, এটাই আমরা বারবার দেখে আসি। তো এবারের যে বিভাজন, এই বিভাজন ধর্মের নিরিখে বিভাজন। প্রত্যেকবার আপনারা যদি মনে করেন 21-এর নির্বাচনের আগেও একটা কোনো এই ধরনের ইস্যু তৈরি করা, 24-এও একটা সংসদের নির্বাচনের আগেও কোনো ইস্যু তৈরি করা, আবার সেগুলো সব ফেল করে গেছে, এবারে আবার 26-এর নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করার অপচেষ্টা সেটা চলছে, আপনারা দেখেছেন। তো এই বিভাজন তৈরি এখানে করলে বিভাজিত বাংলার মানুষ হবেন না, বিভ্রান্ত হবেন না, এটাও কিন্তু প্রমাণিত সত্য। আগের নির্বাচনের ফলাফল দেখলে সেটা বোঝা যায়। ফলে এখানে দাঁড়িয়ে এই যে এক্ষুনি আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে হিন্দু শহীদ দিবস, শহীদ যদি কেউ হয় তাহলে সে দেশের জন্য শহীদ হয়, তার মধ্যে কোনো জাত ধর্ম এটা থাকে না, শহীদ তো শহীদই। তাহলে কি নজরুল ইসলামের কারাবাসকে, এই যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময়, সেটাকে আমরা ধরবো না? অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে নজরুল ইসলাম তার কোনো ভাগ নেই, অর্থাৎ তার কোনো ভূমিকা নেই। তিনি তো চারুলিয়ায় জন্মেছিলেন, মনে রাখতে হবে। সেটা কিন্তু এখানে, অর্থাৎ আসানসোল, পশ্চিম বর্ধমানে। ফলে এইসব বলে মানুষকে বিভ্রান্ত করা যায় না। আমি বিশেষ করে বলবো মহিলাদের খুঁটি করার অপচেষ্টা আমরা দেখেছি। এটার থেকে মহিলারা কিন্তু ইতিমধ্যেই তারা সেটা দেখেছেন এবং এই বাংলায় সেটা হতে দেননি, আগামী দিনও দেবেন না। এখানে দেখেছেন তো যে মহারাষ্ট্রে মহিলাদের কি কি বলা হলো, কি কি দেয়া হবে, তারপরে আবার সেখান থেকে আর সেই দেয়াটা সেই দেয়ার জায়গায় রইল না। মধ্যপ্রদেশে ওই একই হয়েছে, কি যেন লাডলি বেহনা যোজনা, কি যেন লড়কি বেহনা যোজনা, যা যা বলছে তার থেকে নেমে আসছে। দিল্লিতেও হয়েছে, হলো না। তাহলে কি হলো? যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে না। আর আমাদের মাননীয় নেত্রী দেখিয়ে দিয়েছেন
মহিলাদের সম্মান দিয়ে কি করে কি করতে হয়, তাদের অর্থনৈতিকভাবে, তাদের রাজনৈতিকভাবে, তাদের সামাজিকভাবে সম্মান দেওয়ার রাস্তা প্রশস্ত করে দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোনো বিভাজনের কোনো কিছু টিকবে না, মেয়েরা টিকতে দেবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিশ্বাসের সঙ্গে বলতে পারি। মেয়েরা এই বিভাজন মানে না, মেয়েরা সমাজ তৈরি করে, বিভাজনের সমাজ নয়। তাই এখানে যে আমাদের ভোটার লিস্ট তৈরির জন্য এবং সংশোধনের জন্য যেভাবে BLA 1, BLA 2 যেভাবে নির্ধারণ করে দেওয়া রয়েছে, তারা কাজ করছে। 1 লক্ষ আমাদের যারা কর্মীরা রয়েছেন, তার মধ্যে মহিলারাও রয়েছেন, তারা নেমে পড়েছেন কাজে। আমরা কাজে আছি, কাজে থাকবো, মানুষের পাশে আছি, পাশে থাকবো। বিভাজনের রাজনীতিতে নয়। এখানে রবীন্দ্রনাথ থাকবেন, এখানে নজরুল থাকবেন, এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ থাকবেন, সব ধর্ম থাকবে। এটাই হচ্ছে ভারতবর্ষ। পরে বলবো। আমি এবার আমাদের দলের সাংগঠনিক আমাদের দমদম জেলা তার চেয়ারম্যান আমাদের অগ্রজ শ্রী নির্মল ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের প্রিয় সংসদ BLA 1 এই জেলার তার কাছ থেকে প্রথম শুনেছেন। তারপর আমাদের প্রিয় মন্ত্রী প্রাপ্তবর্ষ বলেছেন বাংলার মানুষই দেবে, বাংলার ভোট হরিয়ানা থেকে, উত্তরপ্রদেশ, বিহার থেকে, দিল্লি থেকে এসে দেবে না, এটা আমাদের সংকল্প। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি যে সংগ্রাম শুরু করেছেন দারিদ্রতা মুক্ত, ভেদাভেদ মুক্ত, জাতপাত শূন্য, তিনি একটা সংগ্রাম শুরু করেছেন পশ্চিমবাংলায়, যে বাংলায় কবিগুরু কাজী নজরুল ইসলামের বার্তা সারা ভারতবর্ষে তিনি পৌঁছে দিয়েছেন। একদিকে উন্নয়নের বার্তা, অপরদিকে বিজেপি, CPM এবং বিরোধী রাজনৈতিক দলদের আজকে একটাই ন্যারেটিভ তারা তৈরি করছেন, সেটা হচ্ছে ধর্মীয় ন্যারেটিভ। এই ন্যারেটিভ তৈরি করতে গিয়ে আমাদেরকে আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু আপনারা জানেন যে ওয়াকআপ ভারতবর্ষের সরকার, যারা ভারতবর্ষ ব্যাপী আজকে যেটা তৈরি করছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টি সমস্ত ধর্মীয় যে সংস্থা, তাকে ভেঙে তাকে বিভাজন করার যে রাজনীতি করছে, আমরা তার বিরোধী। এবং আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি পশ্চিমবাংলার উন্নয়নের কাছে, পশ্চিমবাংলার দরিদ্র মানুষ, গরিব মানুষ, চাষি, শ্রমিকের আন্দোলনের কাছে, মমতা ব্যানার্জির নেতৃত্বের কাছে এই ন্যারেটিভ, ধর্মীয় ন্যারেটিভ তৈরি করে তাতে পার পাবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন তৃতীয় দিনই সুপ্রিম কোর্টের পর তিনি তা প্রমাণ করে দিয়েছেন যে সংবিধান, এই সংবিধানকে ভেঙে ফেলে, সংবিধানকে উপেক্ষা করে কেউ ভারতবর্ষে ধর্মীয় স্বাধীনতাকে বিভাজন করতে পারবে না। তিনি এটাও বলেছিলেন আজকে, যেটা 26,000 শিক্ষকদের বাবা শিক্ষামন্ত্রী রয়েছেন, তিনি প্রথম দিন বলেছেন যে আমাদের সুযোগ আছে, আমরা দিল্লিতে, আমরা সুপ্রিম কোর্টে যাব। আপনারা জানেন গতকাল চিন্তা সিংহের এজলাসে তার বিচার হয়েছে, তারা চাকরিতে ফিরে গিয়েছে, আন্দোলন চলবে। সর্বক্ষেত্রে যখন মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারছে না, তখন যে ন্যারেটিভ তারা তৈরি করছে ধর্মীয় মেরুকরণ, এটাকে তৃণমূল কংগ্রেস রুখে দেবে এবং তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের সর্বধর্মের এই মহাতীর্থকে রক্ষা করবে। এটাই আমাদের আজকে প্রেস কনফারেন্সের মূল কথা। ধন্যবাদ। আমি প্রশ্নোত্তরে চলে যাব। আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি, তারপরেই আপনারা প্রশ্ন করতে হবে। প্রথম কথা হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মুর্শিদাবাদে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেককে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা ব্যানার্জি মনে করেন যে গণতন্ত্রের প্রথম এবং প্রধান জায়গা হচ্ছে নির্ভুল ভোটার লিস্ট, যার মাধ্যমে মানুষ তার গণতান্ত্রিক রায়কে প্রতিষ্ঠিত করতে পারে।
তৃতীয় হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে 15ই মার্চ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা পশ্চিমবাংলার সমস্ত স্তরের নেতাদের সাথে একটা ভার্চুয়াল মিটিং করে এবং আজকের এই যে কাজে আমরা ঝাঁপিয়েছি তার একটা রূপরেখা তিনি আমাদের সামনে উপস্থাপিত করেন। তার সেই ভার্চুয়াল মিটিংয়ের যে পথ মমতা ব্যানার্জির নির্দেশে তিনি যেটা আমাদের সাথে শেয়ার করেছিলেন তারই প্রাথমিক প্রস্তুতি হিসেবে আমরা অলরেডি সারা পশ্চিমবাংলায় ময়দানে নেমে পড়েছি, যেরকমভাবে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা ক্ষেত্রে যেরকম